আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মায়ের যে খালি পেটে ডায়াবেটিক্সটা মেপে নেবে। ডায়াবেটিক্সটা মেপে নিচ্ছে। ডায়াবেটিক্সটা যে 7 পয়েন্ট খালি পেটে। এখন আমি সব বিছানা মশারিগুলো তুলে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। বিছানাগুলো ঝাড়া শেষ। এখন আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি, রুটি ভেজে নিচ্ছি। তারপরে কিছু রাতের থালা বাসনগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিব। যে আমি থালা বাসনগুলো ধোয়া শেষ করে এখন আমি হচ্ছে ফ্রিজটা করে নিয়েছি। এখান থেকে আমি একটা মাংস বের করে নেব। যে মাংসটা বের করে ভিজিয়ে নিয়েছি। মাংসটা ভিজিয়ে রেখে আমি হচ্ছে বাবুর জন্য খিচুড়ি রান্না করবো। তার জন্য মুগ ডাল, মসুর ডাল আর কিছু পোলাও চাল নিয়ে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি হচ্ছে কলমি শাক, হেঁচি শাক, পটল আর আলু। এগুলো একবারে দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। দিয়ে এখন আমি অল্প কিছু মশলা নিয়ে নেব আর মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর অল্প একটু জিরা দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চার জন্য রান্না করতেছি। দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে এই যে কুকারে দিয়ে দিব। 4-5টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে একটি পাত্রে ঢেলে দিয়েছি। এই যে ঢেলে একটু একটা ঘুটনির সাহায্যে নেড়ে চেড়ে নেব। নেড়ে ভালো করে পেস্ট করে নেব, যেহেতু বাবুরা খাবে। ভালো করে ঘুটে নিলেই ভালো। এই যে আমাদের খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আমি এখন বাবুকে খাওয়াবো। খাওয়ানো শেষে আমি হচ্ছে এই মাংসটা যে ধুয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার হাজব্যান্ড এখন মাংসটা বসিয়ে দেবে। যে তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর হচ্ছে দিয়ে দেবে কাঁচামরিচ ফালি। যে 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিল। তার মধ্যে হচ্ছে 1.5 চামচ জিরা বাটা দিয়ে দেবে, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবে, এর মধ্যে 3 চামচ রসুন বাটা আর দিয়ে দেবে 2.5 চামচ আদা বাটা দিয়ে এর মধ্যে হচ্ছে কিছু তেজপাতা দিয়ে দেবে। তারপরে দিবে এলাচ, দারচিনি। তারপরে যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে হলুদ দিয়ে দেবে 3 চামচ, হলুদ দিবে 3 চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিছে 2 চামচ দিয়ে ভালো করে মেখে নেবে। যে এখন মশলাটা আগে মেখে যে মাখা গেছে, এখন দিয়ে দেবে 3 চামচ লবণ দিয়ে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। মাখা শেষ হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিতে হবে, কারণ মাংস থেকে পানি বের হবে। এর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে ঢেকে দেবো। ঢেকে 10-15 মিনিট আমরা এই ভাপে রাখবো। তারপর পানিটা বের হলে আমরা একটু নেড়ে চেড়ে দেবো। এই যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, বাইরে কদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমাদের কারেন্ট চলে গেছে। মাংসটাও হতে পারেনি। 10 মিনিট পরে কারেন্ট আসছে। এই যে আমাদের মাংসটা বলক চলে আসছে। এখন আমরা একটু নেড়ে চেড়ে দেবো। এই যে আমাদের মাংসটা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে কষিয়ে নেবো। যে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর মাংসটা পুরো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে নেব। যার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে আবারও ঢেকে দেবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঝোল দিয়ে দিচ্ছে, ঝোল দিয়ে এখন আমরা ঢেকে দেব। ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই যে বলক আসা করছে, এখন ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেখবো যে মাংস আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নামিয়ে ফেলবো। তারপর হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের জন্য নাস্তা বানাবো, পাস্তা। এর জন্য তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। ভাজার পরে যে একটু লবণ দিয়ে ডিমটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ডিমটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেব ফ্রোজেন করা গাজর দিয়ে
একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস আর হচ্ছে নুডলস দিয়ে একটু ভাজবো। ভেজে নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে পাস্তাটা দিয়ে এই যে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।